عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুকাররম মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইয়াউমুল জুমা, জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে আমরা কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে মুবারাকা থেকে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। মানুষ গুনাহ থেকে ফিরে থাকার হাতিয়ার হলো আল্লাহর ভয়। কার ভয়? মানুষের ভয়ে মানুষ পিছলা হয়, আল্লাহর ভয়ে মানুষ ইসলাহ হয়। পুলিশ বাহিনী, বিটিআর বাহিনী, আর্মি বাহিনী যেই আসামিদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, ভালো হওয়ার জন্য তাদেরকে পিটানো হয়, জেলখানায় বন্দি করা হয়, কিন্তু জেলখানা থেকে বের হয়ে প্রমোশন হয়, চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। তাহলে মানুষের ভয়ে মানুষ ইসলাহ হয় না, মানুষ পিছলা হয়। আল্লাহর ভয়ে মানুষ ইসলাহ হয়, আল্লাহমুখী হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। তাহলে মুসলমান না হয়ে মারা গেলে বিপদ আছে। এখন আল্লাহকে ভয় কেমনে করতে হবে? আল্লাহর ভয় কাকে বলে? গামিডিয়া শহরের এক মহিলা ছিলেন, উনি জিনা করার কারণে পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। পেটে বাচ্চা আসার পরে তার হুঁশ আসছে, হায়রে আমি তো অপরাধ করে ফেলেছি। কেন? জিনার শাস্তি হলো জাহান্নাম। আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণ বয়ান করেছেন, তার মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তার লজ্জাস্থানকে হারাম কাজ থেকে হেফাজত রাখবে। লজ্জাস্থানকে কি করবে? হারাম থেকে তার লজ্জাস্থানকে বাঁচাবে। এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। কেন? যদি না বাঁচায় হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার। উপর দিকে কদম তাদের নিচের দিকে স্যার, শেষরাইয়া টানবে তাদের মালাইকার দল। উচ্চরিবে লজ্জাস্থান হইতে অবিরল,
ফেরেশতারা বলবে তাদের করছে জিনার কাম, বিচার শেষে হইবে তাদের হইবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে মুমিনেরা তোমার লজ্জাস্থানকে হারাম কাজ থেকে হেফাজত রাখো। আল্লাহ নবী বলেন যদি আমার উম্মত দুইটা জিনিসকে হেফাজত করে, দুইটা জিনিসের জিম্মাদার হয়, একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর একটা হলো দুই ডানের মাঝখানে লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন যদি আমার উম্মত দুইটা জিনিসকে হেফাজত করে, আমি পয়গম্বর তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্ব নবী আকায়ে নামদার সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গামেদিয়া শহরের মহিলা আসছেন। যেই মহিলা জিনা করেছে, পেটের মধ্যে বাচ্চা আসছে, জিনা তো করে ফেলছেন কিন্তু হুঁশ ছিল না। যখন হুঁশ আসছে আমি কি করলাম? জিনার শাস্তি হলো জাহান্নাম, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মহিলা চিন্তা করলেন জিনার বিচার আমার দুনিয়া থেকে নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। যদি জিনার বিচার না হয় ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি বাঁচবো না। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। গামেদিয়া শহরের মহিলা চিন্তা করলেন কোন জায়গায় বিচার পাওয়া যায়। আজকে দুনিয়ায় বিচার এদিক সেদিক হয়, মালের কারণে বিচার পাল্টে যায়, ক্ষমতার কারণে বিচার এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমি ন্যায্য বিচার কোন জায়গায় পাবো? মহিলা চিন্তা ভাবনা করে এটাই সিদ্ধান্ত নিলেন সব বিচার এদিক সেদিক হয়, যিনি রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলিমিন, সরকারে দো আলম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরা আল আমিন বলেছেন, সাদিক বলেছিলেন, আমি ওই নবীর কাছে ন্যায্য বিচার নেওয়ার জন্য চলে যাব। সুবহানাল্লাহ বলেন। মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে বিচার নেওয়ার জন্য চলে গেলেন। কার ভয়? কথা বলেন। কার ভয়? আল্লাহর ভয়ে আল্লাহ নবীর সামনে বিচার নেওয়ার জন্য চলে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। মহিলা আওলাকে সে পাগল বেশে জীর্ণ শীর্ণ এক মহিলা দৌড়ে আসতেছেন, চোখের মধ্যে পানিগুলো টপ টপ করতেছে, পানি দিয়ে মহিলার বুক ভিজা যাচ্ছে। আল্লাহ নবীর সামনে এসে বলে জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাগফিরনি, ও নবী আমার পাক বানান, আমি অপরাধী। জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাগফিরনি, আমি তো জিনা করেছি, পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, আমার পাক বানাইয়া দেন। নবী গো আমি দুনিয়াতে জিনার বিচার নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে। আমি দুনিয়াতে জিনার বিচার নিয়ে দুনিয়াতে গুনাহ মাফ করে আখিরাতে যাইতে চাই, যেন আল্লাহর কাছে জিনার কাঠ গড়ায় না দাঁড়ায় বিচার না দেওয়া লাগে। আমি দুনিয়ার বিচার তো একদিন, আর আখিরাতের বিচার শুরু আছে আর শেষ নাই। আমার জিনার বিচারটা করে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলামিন সরকারে দো আলম চেহারা সামনে থেকে ঘুরে নিলেন, বললেন না মুসলমান কোনোদিন জিনা করতে পারে না, মা হয়তো ভুল বলতেছ, তোমার দ্বারা এই কাজ হতে পারে না। আল্লাহ নবীর চেহারাটা ঘুরে নিলেন। আবার মহিলা দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাগফিরনি, ও আল্লাহর নবী আমি চিন্তা করলাম কোন জায়গায় বিচার না পেলে আপনার কাছে বিচার পাবো। যতক্ষণ পর্যন্ত আমার জিনার বিচার না করে জাহান্নাম থেকে আমাকে না বাঁচাবেন, আপনার দরবারে মরে যাব, আমি বাড়িতে যাব না। কত ভয়! আল্লাহ নবী আমার চেহারা ঘুরে নিলেন, বললেন মা হয়তো তুমি চুমা দিয়েছিলে, হয়তো জিনা হয় নাই, তুমি চলে যাও, বাড়িতে চলে যাও। মহিলা বলতেছে নবী গো আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, যতক্ষণ পর্যন্ত আমার বিচার না হবে আমি বাড়িতে যাব না। তিনবার নবীজি চেহারা ঘুরে নিলেন। এবার তিনবার তিনটা সাক্ষী হয়ে গেছে, শরীয়তের সাক্ষী হলো তিনটা। যখন সাক্ষী তিনটা হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা
ও মা, আজকে তোমার বিচার করা সম্ভব নয়, তুমি অপরাধী, তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তুমি চলে যাও। যখন তোমার বাচ্চা প্রসব হবে এরপরে বিচার হবে না, আরো দেরি হবে। যখন বাচ্চার একটা মায়ের প্রতি বাচ্চার একটা হক আছে, বাচ্চার হক আছে, বাচ্চাকে দুধ পান করাইতে হবে। তোমার বাচ্চা যখন দুধ পান করা শেষ হবে, যখন তোমার নিজের বাচ্চা নিজের হাতে খাইতে পারবে, ওই সময় তুমি আমার কাছে আসবে, আমি তোমার জিনার বিচার করে দিব। কেমন নবী ছিলেন, ছোট বাচ্চার প্রতি তার দয়া, ইহসান, ইনসাফওয়ালা নবী। মহিলা বাড়িতে চলে গেলেন, মহিলার ঘুম নাই, খাওয়া নাই, শুধুই পেরেশানি আর পেরেশানি। বিচার হওয়ার আগে যদি আমি মরে যাই, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যদি বিচার হওয়ার আগে মালাকুল মউত এসে যায়, মহিলার খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, আরাম নাই, শুধু পেরেশানি আর পেরেশানি। কোন সময় আমার বাচ্চা প্রসব হবে? দেখতে দেখতে বাচ্চাটা প্রসব হয়ে গেল। বাচ্চা প্রসব হইলেই তো আর বিচার হবে না, আরো তো দেরি আছে। কেন? বাচ্চাকে দুধ পান করাইতে হবে, বাচ্চা কোন দিন নিজের হাতে খাইতে পারবে, ওই সময় বিচার হবে। এবার মহিলা বাচ্চাকে পালতেছেন, লালিত পালিত করতে করতে বাচ্চা এক সময় নিজের হাতে খাইতে পারে। বাচ্চার হাতের মধ্যে এক টুকরো রুটি দিছেন, বাচ্চা রুটি যখন মুখের মধ্যে লাগাইতেছেন, একটা দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী তাকায় দেখেন, আমার বাচ্চার দিকে তাকায় দেখেন। ও নবী গো, তাকায় দেখেন, আমার বাচ্চা নিজের হাতে খাইতে পারে। নবী আর দেরি করেন না, কোন সময় যেন মালাকুল মউত এসে যায়। যদি জিনার বিচারটা আমার দুনিয়াতে না হয়, আমি কবরে চলে যাই। এই জিনার কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার বিচার তো সামান্য বিচার, কিন্তু আখিরাতের আদালতের বিচার তো কঠিন বিচার। নবী তাড়াতাড়ি আমার বিচারটা সেরে দিয়ে আমার পাক বানিয়ে দেন। জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, তাখিরিনি, আমার পাক বানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ও খালিদ বিন ওলীদ, এই মহিলাকে ময়দানে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করে মহিলাকে জিনার বিচার সেরে দাও। সাহাবায়ে কেরাম পাথর মহিলাকে ময়দানে নিয়ে গেলেন, বুক পর্যন্ত মহিলাকে জমিনে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে পাথর নিয়ে যখন মহিলার গায়ের মধ্যে আঘাত করে, মাথার মধ্যে পাথর মারে, পাথরের আঘাতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তগুলো চতুর্দিকে ছিটকাইতেছেন। আল্লাহর পয়গম্বর দূরে থেকে লক্ষ্য করে দেখতেছেন, খালিদ বিন ওলীদ এরকম আস্তিন গুছাইতেছেন, জামা গুছাইতেছেন। কোন সাহাবায়ে কেরাম থুতু নিক্ষেপ করতেছেন, কোন সাহাবায়ে কেরাম মহিলাকে বর্ষণা দিতেছেন, গালি দিতেছেন। আল্লাহর পয়গম্বর দৃশ্যগুলো দেখতেছেন। যখন মহিলাকে দুনিয়া থেকে শেষ করে সাহাবায়ে কেরাম চলে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি তাকায়া দেখলাম তোমরা কেউ আস্তিন গুছাইতেছিলা, আবার কেউ থুতু নিক্ষেপ করতেছিলা, আবার কেউ ফিসফিস করতেছিলা, কারণটা কি রে? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এই মহিলা তো নাপাক মহিলা, জিনাকারিনী মহিলা, মহিলা রক্ত নাপাক, এই জন্য আমরা রক্তর জন্য বাঁচার জন্য আমরা জামা গুছাইতেছিলাম, থুতু নিক্ষেপ করতেছিলাম, যাতে আমার গায়ের মধ্যে রক্তগুলো না আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খালিদ বিন ওলীদ রে, তোমরা জাহান্নামী মহিলাকে তোমরা পাথর নিক্ষেপ করতেছিলা, আমি পয়গম্বর ঘোষণা করলাম এটা জাহান্নামী মহিলা নয়, এটা জান্নাতি মহিলা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই মহিলা আল্লাহর কাছে যে তওবা করেছে, যদি একজনের তওবা আরেকজনের জন্য কাজে লাগতো, তাহলে এক মহিলার তওবা যদি এটা আল্লাহর বিধান থাকতো, একজনের তওবা আরেকজনের জন্য কাজে লাগতো, তাহলে এক মহিলার তওবা 70 জনের তওবা হয়ে যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, যখন মহিলাকে পাথর নিক্ষেপ করতেছিল, আমি দেখতেছিলাম রহমতের ফেরেশতারা মহিলার জান নেওয়ার জন্য জান্নাতি রুমাল দিয়ে মহিলার জানকে আবৃত করে সম্মানের সাথে আহলান সাহলান বলতে বলতে মহিলার লাশটা ইল্লিনের দিকে নিয়ে যাইতেছিল। এটা কার ভয়? কথা বলে। আর আজকে আমরা কার ভয়? সংসারের মানে মানুষের ভয়।
আল্লাহর ভয় না, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে 20,000 টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে গোপন করতো না, ক্ষমতার বলে গোপন করতো না যে আমি দুনিয়াতে আমার বিচার হোক, যাতে আখিরাতে আল্লাহর সামনে হিসাব না দেওয়া লাগে। দুনিয়াতে টাকা দিয়ে এদিক সেদিক করা যায়, ক্ষমতার বলে এদিক সেদিক করা যায়, কিন্তু আখিরাতে কি এদিক সেদিক হবে?